জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.2 কোয়েশ্চেন নাম্বার 5, এবি সমান্তরাল সিডি, কমা অ্যাঙ্গেল এপিকিউ ইকুয়াল 50 ডিগ্রি এবং অ্যাঙ্গেল পিআরডি ইকুয়াল 127 ডিগ্রি হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো ঠিক আছে, আমাদের এখানে কি দেওয়া আছে, তো চলো ডায়াগ্রামের সাথে আমরা মিলিয়ে দেখে নেই। তো প্রথমে কি আছে, এ বি সমান্তরাল সিডি। তো আমরা ডায়াগ্রাম দেখে নিই, এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, এ বি আর সিডি সমান্তরাল দুটি রেখা। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল 50 ডিগ্রি, অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল 50 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো অ্যাঙ্গেল পি আর ডি ইকুয়াল 127 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর ডি ইকুয়াল কত, 27 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি আছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এক্স আমাদের কি আছে, পি কিউ আর হলো এক্স এর মান বের করতে হবে, বা পি কিউ আর এর মান কত আমাদের বের করতে হবে। তারপর কি আছে, ওয়াই হলো কিউ পি আর এর মান কত বের করতে হবে, বা ওয়াই এর মান কত বের করতে হবে। ঠিক আছে, তো এক্স হলো ওইখানে এই এক্স এর মান কত, আর ওয়াই হলো ওইখানে ওয়াই এর মান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে কি করব, তো প্রথমে আমরা ওইখানে লিখতে পারি, কি লিখতে পারি, যেহেতু কি আছে, এ বি সমান্তরাল সিডি, ওইখানে বলা হয়েছে যে এ বি সমান্তরাল সিডি, তো আমরাও লিখেছি যে এ বি সমান্তরাল সিডি। চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, ওইখানে এ বি মনে করো এই এ বি, ঠিক আছে, আর ওইটা হলো সিডি, ঠিক কিনা, ওইখানে এ আর ওইখানে বি আর ওইখানে সি আর ওইখানে ডি, এ বি সমান্তরাল সিডি, এ বি আর সিডি দুইটা সমান্তরাল রেখা। ঠিক আছে, তো আমরা ওইখানে কি লিখেছি, এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে এবং পি কিউ ছেদক, ঠিক, পি কিউ ছেদক। তো পি কিউ ছেদক, তো ওইখানে এইভাবে পি আর কিউ ছেদ করেছে। ঠিক আছে, ওইখানে পি আর ওইখানে কিউ, ঠিক আছে, ওই দেখো পি আর কিউ ছেদ করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, যদি পি কিউ ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হবে, ঠিক কি না? হ্যাঁ হবে, কারণ তারা দুজন একান্তর কোণ, আমরা জানি একান্তর কোণ সমান হয়। তো এই অ্যাঙ্গেলটার নাম কি হবে আমাদের লিখতে হবে। তো এই অ্যাঙ্গেলটার নাম হবে এ পি কিউ বা কিউ পি এ, যে কোনোটা হতে পারে। ওইখানে দেখো এ পি কিউ, ঠিক, ওইখানে দেখো এ পি কিউ। আমি যদি ওইটাকে সরিয়ে নিই, দেখো এইভাবে হবে, এইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে এ আর ওইখানে পি আর ওইখানে কিউ, দেখো এ পি কিউ, ওইখানেও দেখো এ পি কিউ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, তো আমরা লিখতে পারি কি, তো আমরা লিখতে পারি এ পি কিউ, অ্যাঙ্গেল এ পি কিউ আমাদের ওখানে লেখা আছে, দেখো ওইখানে, তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, ওই অ্যাঙ্গেলটা লিখতে হবে। ঠিক আছে, তার মানে ওই যে ওইখানে আছে ওই অ্যাঙ্গেলটা, ঠিক, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, পি কিউ ডি লিখতে পারি, বা ডি কিউ পি লিখতে পারি। ওই দেখো পি কিউ ডি লিখতে পারি। ঠিক আছে, এইভাবে হবে, এইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে হলো পি আর ওইখানে হলো কিউ আর ওইখানে হলো ডি, দেখো পি কিউ ডি, ঠিক, পি কিউ ডি। বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল পি কিউ ডি কেন সমান, তো আমরা ওইখানে লিখতে পারি একান্তর কোণ, একান্তর কোণ। বুঝতে পেরেছো নিশ্চয়, একান্তর কোণ গতিকে এই দুইটা সমান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো অ্যাঙ্গেল এ পি কিউ, ঠিক আছে, ওইখানে দেখো অ্যাঙ্গেল এ পি কিউ কত আছে, 50 ডিগ্রি, ওইখানে কত আছে 50 ডিগ্রি। তো আমরা লিখতে পারি এ পি কিউ এর জায়গায় কত লিখতে পারি, 50 ডিগ্রি লিখতে পারি, 50 ডিগ্রি ইকুয়াল পি কিউ ডি, ওইখানে দেখো পি কিউ ডি কী লেখা আছে, ওইখানে এক্স লেখা আছে, তো আমরা এক্স লিখতে পারি, ওইখানে এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো 50 ডিগ্রি ইকুয়াল এক্স, তার মানে এক্স ইকুয়াল 50 ডিগ্রি লিখতে পারি কি না, হ্যাঁ পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 50 ডিগ্রি। বুঝতে পেরেছো, একটা আনসার আমাদের বের হয়ে গেল, এক্সের ভ্যালু 50 ডিগ্রি হবে, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন বাকি রয়ে গেল ওয়াই, ঠিক, চলো আবার, তো আমরা লিখতে পারি এখন আবার এ বি সমান্তরাল সিডি। চলো আবার লিখে নিই, আবার এ বি সমান্তরাল সিডি, এ বি এইভাবে লিখে নিলাম, আবার সিডি এইভাবে লিখে নিলাম। ঠিক আছে,
ওইটা হলো এ, আর ওইখানে হলো বি, ওইটা হলো সি, ওইখানে সি আর ওইখানে ডি। তো এ বি সমান্তরাল সিডি। আবার লিখে নিলাম দুইটা রেখা, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখতে পারি, এবং পি আর ছেদক, পি আর ছেদক, পি আর ছেদক, ঠিক, পি আর ছেদক। তো পি আর ওইদিকে ছেদ করেছে, তো আমরা লিখতে পারি এইভাবে, পি ওইখানে আর ওইখানে আর, ঠিক, পি আর ছেদক। তো পি আর ছেদক যদি হয় তাহলে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হবে, কারণ তারা দুজন একান্তর কোণ, ঠিক কি না। আচ্ছা, তো ওই অ্যাঙ্গেলটার নাম কি লিখতে পারি আমরা, ওই যে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি, ঠিক আছে। তোমাদের ওইখানে বুঝতে একটু অসুবিধা হবে, তার জন্য ওইখানে আমি লিখেছি, ঠিক আছে। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এ পি আর হবে, ঠিক আছে। দেখো এইভাবে হবে, এই গেল, তারপর এই, ওইখানে এ, ওইখানে পি আর ওইখানে আর, এই অ্যাঙ্গেলটা এ পি আর, ঠিক আছে। ওইখানে দেখো এ পি আর, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হবে এইভাবে, সম্পূর্ণ অ্যাঙ্গেলটা এ পি আর, ঠিক আছে। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ পি আর। চলো, সুতরাং অ্যাঙ্গেল এ পি আর ইকুয়াল, এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এখন এই অ্যাঙ্গেলটা, এই যে এই পুরাটা অ্যাঙ্গেলের নাম কি হবে, ওইখানে তো পি আর ডি হবে, ঠিক আছে, পি আর ডি। ওইখানে দেখো পি আর ডি, তো এইভাবে হবে, দেখো এই গেল, তারপর এইভাবে গেল, ওইখানে পি, ওইখানে আর আর ওইখানে ডি, পি আর ডি, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি পি আর ডি, অ্যাঙ্গেল পি আর ডি কেন সমান, আবার লিখতে পারি একান্তর কোণ, একান্তর কোণ, বুঝতে পেরেছো নিশ্চয়, একান্তর কোণ। আচ্ছা, ওইটা যদি একান্তর কোণ হয় তাহলে আমরা ওইখানে আবার লিখতে পারি অ্যাঙ্গেল এ পি আর ইকুয়াল পি আর ডি, অ্যাঙ্গেল পি আর ডি, দেখো পি আর ডি ইকুয়াল 127 ডিগ্রি, ওইখানে দেখো পি আর ডি 127 ডিগ্রি, তার মানে ওই অ্যাঙ্গেলটা হলো 127 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 127 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি ওইটার জায়গায় 127 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। আচ্ছা, এ পি আর ইকুয়াল 27 ডিগ্রি, ঠিক কিনা, এই সম্পূর্ণটা হলো 127 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমি অঙ্কন করে নিই আবার, দেখো এইভাবে গেল এ পি আর, এইভাবে, ওইখানে এ, ওই জায়গায় পি, ওইখানে আর, ঠিক আছে, বুঝতে পেরেছো। ওইটা হলো কি এ পি আর, এ পি আর, এ পি আর। ওইখানে দেখো পি থেকে কিউ পর্যন্ত আরেকটা রেখা এইদিকে টানা আছে, দেখো এইভাবে, ওইখানে হলো কিউ, ঠিক আছে, পি কিউ, ঠিক কিনা। তো এখন দেখো এই অ্যাঙ্গেলটাকে দুইটা অ্যাঙ্গেলে ভাগ করা হয়েছে, ওইখানে একটা আর ওইখানে একটা, দুইটা অ্যাঙ্গেল হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এ পি কিউ হবে, হবে কিনা, এ পি কিউ, আর ওইটার নাম হবে কিউ পি আর, হবে কিনা, হ্যাঁ হবে। তো আমরা লিখতে পারি এ পি কিউ, ওইখানে দেখো এ পি কিউ, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আরেকটা হলো এই অ্যাঙ্গেল কিউ পি আর, হবে কিনা। এইভাবে যদি আমরা লিখতে যাই, এইভাবে গেল, তারপর এইভাবে এ পি কিউ, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা। তো আমরা লিখতে পারি এ পি কিউ। চলো, কিন্তু অ্যাঙ্গেল এ পি কিউ আরেকটা লিখতে পারি, ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, কিউ পি আর, ঠিক আছে। কিউ পি আর এইভাবে গেল, ওইখানে এইভাবে গেল, ওইখানে পি, ওইখানে কিউ আর ওইখানে আর, এই অ্যাঙ্গেলটা, ঠিক কি না, কিউ পি আর, এই অ্যাঙ্গেলটা ওয়াই যেখানে আছে, কিউ পি আর, কিউ পি আর, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাঙ্গেল কিউ পি আর, ঠিক আছে, ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, এই সম্পূর্ণটা লিখতে পারি, এই দুইটা মিলে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হয় এ পি আর হয়। তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাঙ্গেল এ পি আর, ঠিক, বুঝতে পেরেছো। এ পি আর এর ভিতরে তো এই দুইটা অ্যাঙ্গেল আছে, ঠিক কি না। আচ্ছা, চলো তারপরে আগে এ পি কিউ আমাদের কত দেওয়া আছে, 50 ডিগ্রি, তো আমরা ওইখানে 50 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। চলো তারপরে কিউ পি আর, আমাদের ওইখানে কি লেখা আছে, কিউ পি আর, ওইখানে দেখো ওয়াই লেখা আছে কি না, তো আমরা ওইটার জায়গায় ওয়াই লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এ পি আর আমাদের কত, এ পি আর ওইখানে কত লেখা আছে, 127 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, চলো তারপরে আগে, এখন দেখো ওয়াই থাকবে আর ইকুয়াল 127 ডিগ্রি, 127 ডিগ্রি, আর ওখানে 50 ডিগ্রি প্লাস আছে, ওইটা যদি ওইদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে,
ঠিক। আচ্ছা, এখন ওয়াই থাকবে আর 127 ডিগ্রি থেকে 50 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 7 থেকে 0 মাইনাস করলে 7 হবে, 12 থেকে 5 মাইনাস করলে 7 হবে, 77 ডিগ্রি। তো ওয়াই ইকুয়াল কত পেলাম? 77 ডিগ্রি। তো ওইটা হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছ? তো আমাদের এখানে কি বলা হয়েছে, এক্স আর ওয়াই এর মান কত? তো এক্স পেলাম কত? 50 ডিগ্রি, আর ওয়াই পেলাম কত? ওয়াই পেলাম কত? 77 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ওইখানে, সুতরাং এক্স ইকুয়াল 50 ডিগ্রি, ঠিক, আর ওয়াই ইকুয়াল 77 ডিগ্রি। তো এই দুইটা হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।